২৬-এর বিধানসভা নির্বাচনে প্রায় ১৭,০০০ ভোটে পরাজিত হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি। নির্বাচনের মাঠে ভরাডুবির পর আড়ালে চলে যান এই অভিনেত্রী। অবশেষে পরাজয় নিয়ে নীরবতা ভাঙলেন তিনি। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন সায়ন্তিকা, যদিও আগের চেয়ে এখন অনেকটা সুস্থ। নির্বাচনে পরাজয়ের অনুভূতি প্রকাশ করে ভারতীয় একটি গণমাধ্যমকে সায়ন্তিকা ব্যানার্জি বলেন, একটা খারাপ লাগা তো থাকেই, মন খারাপ ঠিক নয়। হয়তো আমার থেকে আরও বেশি প্রত্যাশা মানুষের ছিল। আমি হয়তো সাধারণ মানুষের আশা পূরণ করতে পারিনি, তবে চেষ্টা করিনি এমন বলবো না। আমি চেয়েছিলাম নিজের সবটা দিয়ে কাজ করার, সেটাই অনবরত করেছি। তবে অভিনয়ে ফের মন দেওয়ার কথা জানিয়ে সায়ন্তিকা ব্যানার্জি বলেন, আমার যে পেশা অভিনয়, সেটাতে মন দিতে চাই, তার জন্য প্রস্তুতি নিতে চাই, নিজের শারীরিক গঠন ঠিক করতে চাই। এই কয়েক বছর রাজনীতিতে মন দিয়েছিলাম, তাই শরীরচর্চায় অনেকটাই ভাটা পড়েছে। আবার নিজেকে ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত করতে চাই। খানিকটা ব্যাখ্যা করে সায়ন্তিকা বলেন, জীবন তো থেমে থাকবে না। এই পরাজয় মানে জীবন শেষ হয়ে গেল, সেটা তো নয়। আমার যে পেশা, যার সূত্রে আমার পরিচিতি, সেই দিকেই মন দিতে চাই। ২০২৪ সালের উপনির্বাচনে তৃণমূলের টিকিট নিয়ে বিধানসভা নির্বাচনে বিজয়ী হন অভিনেত্রী সায়ন্তিকা। এবার বরানগরে সায়ন্তিকার লড়াই কঠিন হয়ে পড়ে। বিজেপি প্রার্থী সজল ঘোষের কাছে ১৬,৯৫৬ ভোটে হেরেছেন এই অভিনেত্রী।